নমস্কার, আমি সোনালী। আবার আমরা মিতার আমন্ত্রণে সপ্তকে আসলাম, অনেকদিন পরেই আসলাম মনে হয়। তো শীতকালীন অধিবেশন। আচ্ছা, এটা শীতকালীন শীত হেমন্ত, এখনো কিন্তু হেমন্ত রয়েছে, শীত কিন্তু পড়েনি। আমরা সেরকম একটা একদম মধ্যম সময় এসছি, সেই জন্য একটু শীতের ফসল কাটার গান দিয়েই অনুষ্ঠান শুরু করব। খুব একটু অল্প শ্রুত গানটি, কিন্তু এই সময় যে একদম মাঠ ভরা ধান সেটা গোলায় এসে ওঠে, সে কথাই কবি বর্ণনা করেছেন এই গানে। আমরা একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি আজকে। এক ঘন্টা সাথে থাকুন। এখানে আজকে দেখতে পাচ্ছি না কে আছে না আছে। রয়েছে মৌসুমীদি শুভ সন্ধ্যা লিখেছে, গার্গী দি এসেছে। আচ্ছা, গার্গী থাকো, ছজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, 6 জন মানুষ এসে গেছে। আচ্ছা, 6 জন এসে গেছে। তাহলে আমরা অনুষ্ঠান শুরু করে দেই। যারা আছো সাথে থাকো। গার্গী, মৌসুমী, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন পেজে সকলকে, এবং আমাদের প্রতিদিনের ফেসবুকের বন্ধুরা, আত্মীয় সবাই যারা সাথে থাকেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমে তাহলে প্রকৃতি পর্যায়ের গান, মানে শীতের গান। উপপর্যায়ে শীত, তাল দাদরা রচিত হয়েছিল 1922 সালে এবং স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। এলো যে শীতেরও বেলা। আচ্ছা, আমাদের অডিও ভিডিও নিশ্চয়ই ঠিক আছে? একটুখানি আমরা অনুষ্ঠান শুরু করলাম, একটু কেউ জানিয়ে রাখবেন, তাহলে আমাদের সুবিধা। মৌসুমী জানিও, গার্গী যে হোক জানিও। অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথম গান এলো যে শীতেরও বেলা, শুনুন, খুব ভালো লাগবে। জগৎকান্তি বিশ্বাস দাদা এসে গেছেন, শুভ সঙ্গীত শ্রদ্ধা জানিয়েছেন। আমরা তাহলে অনুষ্ঠান শুরু করলাম। এলো যে শীতেরও বেলা, এলো যে শীতেরও বেলা, বরষ পরে এলো যে শীতেরও বেলা, এবার ফসল কাটো ঘরে, এলো যে শীতেরও বেলা, এলো যে শীতেরও বেলা, বরষ পরে এলো যে শীতেরও বেলা, এবার ফসল কাটো ঘরে, এলো যে শীতেরও বেলা, এলো যে শীতেরও বেলা, করো তারা, করো তারা, তারা করো তারা, মাঠ আছে মাঠ ভরা, তারা করো তারা, কাজ আছে মাঠ ভরা, দেখিতে দেখিতে দিন আধার করে, এলো যে শীতেরও বেলা, এলো যে শীতেরও বেলা, বাহিরে কাজের পালা রহিবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, বাহিরে কাজের পালা রহিবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, আসুন আপন হাতে পেতে রেখো আঙিনাতে, আসুন আপন হাতে পেতে রেখো আঙিনাতে, যে সাথী আসিবে রাতে, তাহারি তরে এলো যে শীতেরও বেলা, এলো যে শীতেরও বেলা, বরষ পরে এলো যে শীতেরও বেলা, এলো যে শীতেরও বেলা।
আচ্ছা, একটু গানে গল্পে এগোবো। একটু মেসেজ পড়ি, কি মতামত আসছে জানতে পারলে বেশ লাগে। অনেকদিন পরে আমরা দুজনে একসঙ্গে বসলাম, এখন সব সময় সুযোগ পাই না। দেখি কি বলছে আমাদের গানপ্রিয় বন্ধুরা। মলয়শ্রী দিয়েছেন, বাবলু কর্মকার দাদা লিখেছেন শুভ সন্ধ্যা মলয়শ্রী, দুই প্রিয় দুই গুণী শিল্পীকে অনেক শুভেচ্ছা। আর সুবীর রয় দাদা এসেছেন, শুভ সন্ধ্যা জানাচ্ছেন। চন্দ্রনাথ দা এসেছেন, 12 জনকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকে এসে গেছে। পরের গানে যাই। মিতাদি লিখেছে সুন্দর পরিবেশন। পরিতোষ চক্রবর্তী দাদা লিখেছেন গুড ইভিনিং পরিতোষ চক্রবর্তী, ওয়াচিং, অনুষ্ঠানের শুরু খুব সুন্দর। এহসান হারুন লিখেছেন বেশ ভালো লেগেছে, আমার অত্যন্ত প্রিয় একজন গানের শিল্পী। যতটুকু মনে হচ্ছে এই দিদি এর আগেও সপ্তক অনুষ্ঠানে লাইভ প্রোগ্রাম করেছিল, বহুবার এসেছি আমরা। চন্দ্রনাথ দা লিখেছে শীত কোথায় দাদা, একটু শীত শীত বলতে বলতে যদি একটু শীতের আমেজটা আরো বেশি না, ফসল তো ঘরে উঠছে, শীত পড়ুক না পড়ুক সেটা মাথায় রেখেই গানটা চয়ন করা হয়েছে। আর আশা করি গাইতে গাইতে সবার ঠান্ডা লাগবে। পরের গান হচ্ছে প্রেম পর্যায়ের গান, প্রেম বৈচিত্র্য পর্যায়, তাল দাদরা, রচিত 1921 সালে এবং স্বরলিপিকা দীনেন্দ্রনাথ ঠাকুর। ভুলে
দেখতে পাচ্ছি না কজন থাকছে, স্ক্রিনে দেখলে খুব ভালো হ্যাঁ। লাগে, এখান থেকে আমি 16 দেখতে জন। পাই। আচ্ছা আচ্ছা, 16 জন আছেন। মিতা লিখেছে খুব পছন্দের গান আমার, মনের ফোনের বাইরে। থ্যাংক ইউ। হ্যাঁ, গানটার এত সুন্দর একটা রিদিম আছে, হ্যাঁ। ভীষণ গাইতে আচ্ছা, ভালো লাগে। নয়নান সুধা এসছেন, দাদা লিখেছেন আছি। আচ্ছা, মাধব পাত্র দাদা এসছেন, শুভ সন্ধ্যা আমার দুই প্রিয় শিল্পীকে, অসংখ্য ধন্যবাদ দাদা। মালশ্রীদি লিখেছেন খুব সুন্দর গান। পরের গানে যাই। চন্দ্রনাথ দা একটা রিকোয়েস্ট করেছে, হেমন্ত তাই হিমেল রাতে, হেমন্তের গান একটা গাইবো। হ্যাঁ, আচ্ছা। গান একদম সুট কর রাহা হ্যায় আপ পে, রেনু মাহর বলে একজন মেসেজ করেছে। এই, এটা কি খুলেছিস? সেটা চলে আসছে। ঠিক ঠিক আছে। আছে। এহসান হারুন লিখেছেন, একদম আপনি এবং আপনাদের মতো কিছু গুণী শিল্পী আছেন বলেই রাজাবতী সপ্তক অনুষ্ঠানের মাধ্যমে লাইভ অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকি। মহুয়াদি এসেছেন, মহুয়া সাহাদেবী। আচ্ছা, চল পরের গানে। খুব কমন গান, আমার মায়ের খুব প্রিয় গান। কোনোদিন আমি অবশ্য লাইভে গানটা গাইনি, হ্যাঁ, এই প্রথমবার গাইছি। একেবারেই পরিচিত গান, সকলের ভালো লাগে। বাউলাঙ্গের গান পূজা পর্যায়ে, তাল কাহার বাপ, লেখা হয়েছিল 1910 সালে এবং স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভীমরাও শাস্ত্রী। ঠিক আছে। প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধু ভব
কিছু নাই। কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তুমি মরণ কোলে অন্য জনার প্রাণ সাগরে আনন্দে ভাসো। তুমি মরণ কোলে কোন অনন্তের প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। স্কেলটা বাড়ালে ভালো হতো। ভালো ভাড়া। পুরোটা কালারটা আচ্ছা, একটু মেসেজ করে নিই। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি এসছেন, কোন আলোকে পানের প্রদীপ তুমি ধরায় আসো, চমৎকার পরিবেশনা, অপূর্ব নিবেদন। অচিন্ত লিখেছেন অসাধারণ হয়েছে। বাবলু কর্মকর্তা লিখছে খুব প্রাণবন্ত পরিবেশনা। অসিদ্ধা এসেছে অপূর্ব হয়েছে হচ্ছে। মহুয়াদি লিখেছে অনেকদিন পর গানটা শুনলাম, খুব ভালো হচ্ছে, চালিয়ে যা। আর নয়নাংশু দেবনাথ দাদা লিখছেন আমার গানগুলো মনে আছে। মাধবদা লিখেছেন ভারী চমৎকার লাগলো কোন আলোতে প্রাণের প্রদীপ। আর অরুণব দাদা এসেছেন, সোনালী সুদীপ্তা এই শৈত্য সন্ধ্যায় সুর উষ্ণতার অন্বেষণে ধন্য। আর চন্দ্রনাথে লিখেছে আমার খুব প্রিয় গান, ঝাঁকুনিটা কম হলো, জানি না মনটা বিক্ষিপ্ত বলে কিনা। নিতাদি লিখেছে 24 জন আছেন এই মুহূর্তে। লক্ষ্মীকান্ত দাদা লিখেছেন অপূর্ব ভালো লাগলো। পরিতোষ চক্রবর্তী দাদা আজকের লাইভ প্রোগ্রাম ডুয়েট সিঙ্গারের সঙ্গীত পরিবেশন খুব সুন্দর, আমার আন্তরিক অভিনন্দন। আচ্ছা, পরের গানে যাই তাহলে। 14 এখানে ছিল আমারটা বাঁধানো বইটা বলে নাকি? কি গান? দেখি স্কেলটা কম হয়েছে দেখে আমি রিড করতে পারছি না। ওই গানটাই ছিল, আমারও বলা হয়েছিল তাই। পূজা পর্যায়ের গান দিক নিভে গেছে মম নিষিদ্ধ সময়। দীপ নিভে গেছে মম
তপন চক্রবর্তী দাদা এসছেন বা অভিনন্দন দিদিরা, খুবই সুন্দর পরিবেশনা। দীনবন্ধু হালদার দাদা এসছেন, দেখতে পাচ্ছি ওনাকে। অচিন্ত কুলবী লিখেছে খুব ভালো হয়েছে। লক্ষ্মীকান্ত দাদা লিখলেন। কৃষ্ণ কিশোর দে দাদা এসছেন, অনেকদিন পরে পেলাম দাদাকে। দাদাকে অনেকদিন পরে পেলাম। এবারে খুব ভালো গানটা জ্যোতির্ময়দি লিখেছে, দীপ নিভে গেছে মম, খুব সুন্দর গাইলেন, অপূর্ব নিবেদন। আচ্ছা, মেসেজেস তো কিছুটা করে স্ক্রল হয়, তো এখন আমরা দেখতে পাচ্ছি না, পরের গানে চলে যায়। অসিতা লিখেছে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কঠিন গান বেশ ভালো লাগলো সুদীপ্তা, মনটা শান্ত হচ্ছে, চন্দ্রনাথ লিখেছেন। অন্নদা মজুমদার এসছেন, খুবই মনোগ্রাহী পরিবেশন। দুলাল চন্দ্র টুডু দাদা এসছেন, ওনাকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা দাদা, অনেকজনকেই দেখতে পাচ্ছি, সাথে রয়েছেন, ভীষণ ভালো লাগছে। পরের গান 14টি আছে, দিন অবসান হলো। পূজা পর্যায়ের গান, উপপর্যায়ের শেষ, তালকাহারবা, রচিত 1921 সালে এবং স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। গান দিন অবসান হলো, আমার আখি হতে অস্তরবীর আলোর আড়াল হলো। Oh
জ্যোৎস্না ব্যানার্জি দিদি এসছেন, শুভ সন্ধ্যা। জ্যোতির্ময়ী লিখেছেন দিন অবসান হলো, খুব সুন্দর গাইলেন, অপূর্ব গাইলেন। মলশ্রী লিখেছে সুন্দর পরিবেশন। দেবদাস পূজারু লিখেছেন অপার মুগ্ধতা দিদি। অশিক্ষা লিখেছে অপূর্ব অপূর্ব। আচ্ছা, দেবদাস দাদাকে আজ প্রথম পেলাম, নতুন আলাপ হলো, অনেক অনেক বন্ধু পাই এখানে আসলে। একদম এটা একটা নতুন মানুষদের পাওয়া যায়। প্রত্যেকটি গ্রুপেই আলাদা আলাদা কিছু তাদের পরিচিত মানুষ থাকে। প্রত্যেক গ্রুপে গেলেই নতুন কাউকে পাওয়া যায়, খুব ভালো লাগে। অনেক মানুষ রয়েছে। অন্নদা মজুমদার লিখেছেন রবি ঠাকুরের একটি দ্বৈত কণ্ঠে গান যে কোনো পরিবেশনার অনুরোধ রইল। হ্যাঁ, অবশ্যই গাইব। দুলাচন্দ্র চতুর্বেদী লিখেছেন সুন্দর পরিবেশন। আর গার্গিদি লিখেছে খুব সুন্দর গাইলে সোনালি। সোনালি, থ্যাংক ইউ দিদি, ভালো লাগছে। এবারে হচ্ছে কৃষ্ণ কিশোর দেবদাদা লিখেছেন বিদায় বেলার বিষাদের সুর, এই তো গায়কী গুণ, তাই লাগে মধুর। হ্যাঁ, উনি লেখেন সুন্দর আর কি, মেসেজেস গুলো কবিতার মতো আসে আমাদের কাছে। এখানেই গাওয়া হবে। আচ্ছা, এই গানটার পরে অবশ্যই দ্বৈত গানের অনুরোধ রয়েছে, গিয়ে দেব একটি গান, একটি হেমন্তের গান, সকলের খুব প্রিয় গান। এই গানটি আমারও খুব প্রিয় গান, প্রেম পর্যায়ের গান, ষষ্ঠী তালে। সাথে থাকুন, শুনুন, বোন গাইছে। রচিত হয়েছিল 1922 সালে, স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর।
রে দূরে নিদ্রাহারা রাতের গান বাঁধবো আমি কেমন শুনে নিদ্রাহারা রাতের গান কোন রজনী গন্ধা হাতে আনবো কোন রজনী গন্ধা হাতে আনবো শীতল কণ্ঠে পুরে নিদ্রাহারা রাতের গান। আচ্ছা মেসেজ দেখ একটু। রবি শিশির স্যার এসছেন, শুভ সন্ধ্যা। শম্পা দাস কানন্দ বেরা, খুব ভালো লাগছে। জ্যোতির্ময়ী লিখেছে নিদ্রাহারা, খুব সুন্দর পরিবেশন। দুলাল চন্দ্র টুডু দাদা লিখছেন নিদ্রাহারা রাতের এ গান অপূর্ব নিবেদন। মৌসুমীদি লিখেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মৌসুমীদি, তুমি রয়েছো, খুব ভালো লাগছে। এত মানুষ রয়েছেন সাথে, এত ভালো লাগছে দেখে। মলশ্রী দিদি লিখেছে খুব সুন্দর গায়কী। দীনবন্ধু দাদা লিখেছেন অসাধারণ পরিবেশনা। নয়নাংশ দাদা লিখছেন আমি জ্বালবো না মোর বাতায়নে, এটা হবে। আচ্ছা আপনার আগের দিনের একটা অনুরোধ আছে, সেটা গাইবো, এটা নেক্সট দিন গাইবো। এত শর্ট টাইমে চন্দ্রদা লিখেছে ভালো লাগবে সুদীপ্তা। আচ্ছা আচ্ছা, কোন গানটা জানো? হেমন্তের না, বসন্তের গান? না না ওটা না, এই আরেকটা কি নাম যেন বলছে? বলবে ওটা পনেরোটা একটু। দুটো বলছে, দুটো বলছে। গান ঠিক করা একটা ঠিক আছে। এলাইজা শিখতে পারে? আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। পরের গানে যাই। সেদিন আমার বলেছিল। যে সন্দীপক মল্লিক, কার কি নাম তা তো জানা হলো না মা। আচ্ছা, আমি সুদীপ্তা, আমার দিদি সোনালী। আচ্ছা, একজন বিরহ মধুর বিরহ জ্যোৎস্নাদি লিখেছে জ্যোৎস্নাদি যে বিরহ লিখেছে। মধুর হলো আজ। দেখছি যদি সময় থাকে অবশ্যই শোনাবো। দীনবন্ধু দাদা লিখেছে দুজনে দেখা হলে জানা থাকবে। জানি ওটা, বিএন দুলাল দাদা লিখছে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। আচ্ছা, একটা দ্বৈত কণ্ঠে গান শুনতে চেয়েছেন এক দিদি, তো এই গানটা আমরা একসঙ্গে গিয়ে দিচ্ছি। দিদি না, কোনো দাদা ছিলেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেদিন আমায়
গেলে বিহীন ভূষণ বিহীন আজ এলো হেমন্তের দিন গেলে বিহীন ভূষণ বিহীন বেলার নাই বাকি সময় হয়েছে নাকি দিন শেষে দ্বারে বসে কত পানে চাই সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই সেদিন আমায় বলেছিলে ফিরে ফিরে চলে গেলে তাই সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই সেদিন আমায় বলেছিলে। এই গানগুলো কিন্তু একদম কোন রকম প্রিপারেশন ছাড়া অনুরোধ আসলে আমাদের অবশ্য গাইতেই হয়। শ্রোতাদের অনুরোধ রাখতে পারলে আমরা ভীষণ মানে ধন্য মনে করি নিজেদের আর কি, যে অনুরোধ আসছে আমাদের কাছে। সন্দীপ মল্লিক দাদা লিখছেন, সুদীপ্তমা তোমার কণ্ঠে মানবিক জ্যোতির আলপনা। জ্যোতির্ময়ী লিখেছে, সেদিন আমায় বলেছিলে বা চমৎকার দ্বৈত কণ্ঠে, গানটা খুব ভালো লাগলো, অপূর্ব। এত ভালো লাগে গাইতে গানটা। অসিতা লিখেছে খুব সুন্দর, মিতাদি লিখেছে খুব সুন্দর গাইলে। অন্নদা মজুমদার লিখেছেন, আহা অপূর্ব পরিবেশন, ভীষণ ভালো লাগলো বোনেরা, আরো 2-4টে হলে ক্ষতি কি। জ্যোৎস্নাদি লিখেছে, দুই শিল্পীকে অনেক ভালোবাসা। উনি রিকোয়েস্টটা করেছেন। না জ্যোৎস্নাদি না, অন্নদা মজুমদার। আচ্ছা পরের গানে যাই। পরের গান বধূ করুণা লোকে সফল। এটা বিখ্যাত গান, সকলেরই খুব প্রিয়, নৃত্যনাট্য চিত্রাঙ্গদার। গানটি আমার খুব প্রিয়, আমি আগের দিন গিয়েছিলাম, তবুও গানটি আবার গাওয়ার অনুরোধ এসে রয়েছে দেখে আবার গাইছি। দীনবন্ধু হালদার কথা লিখেছেন, অসাধারণ। চন্দ্রনাথ লিখেছে, সেদিন আমায় বলেছিলে তাল মেয়ে দারুণ। চিন্ময়ী লিখেছে, খুব ভালো। দিদি এসেছেন, দিদি 7টা থেকে অপেক্ষা করছেন, 7:30টায় দিদি সাথে থাকুন। লাগলো
সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গের একটু চির দুঃখ রাখে ও ভাবকে নির্জনে শয়ন পাতে সঙ্গের একটু চির দুঃখ রাখে ও ভাবকে নির্জনে শয়ন পাতে সুন্দর হে বনমাল্য খানি তব মানব হে তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া বুঝায় রে হেন লজ্জিত স্মিত শুভ মুখ আলোকে বদন প্রচুর মেসেজেস, একটু একটু করে যাই। দীনবন্ধু দাদা লিখেছেন অসাধারণ, চিন্ময়দি লিখেছেন খুব ভালো, মিতাদি আহা, পঙ্কজ কুমার সেন শুভ সন্ধ্যা, নয়নাংশুদা লিখেছেন অসাধারণ সোনালী, জ্যোতির্ময়দি লিখছেন অপূর্ব নিবেদন, চমৎকার গাইলেন, আজকের অনুষ্ঠান খুব ভালো লাগলো, দুজনেই খুব ভালো লাগলো গাইলেন। অসিদ্ধা লিখেছে দারুণ হচ্ছে, দারুণ হয়েছে। আমাদের সময় খুব বেশি আর নেই, 22 হয়ে গেছে একদম। দীনবন্ধু হাওলাদার লিখেছেন সাগর সেনের গাওয়া বিখ্যাত গান রবি বর্ণালী। শুক্লা সাহা দিদি এসছেন, লিখেছেন অসাধারণ লাগলো। পঙ্কজ কুমার সেন দাদা লিখছেন বা খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ। এত মতামত পেলে আমাদের যে কি আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। মনে হয় আবার কবে আসবো লাইভে সেই অপেক্ষায় থাকি, মিতা কবে ডাকবে আমাদের। এটা খুব ভীষণ একটা আমাদের এত ভালো প্ল্যাটফর্ম, এখানে এত মানুষকে পাই। মায়ের খালার একটি গান এবারে প্রেম বৈচিত্র্য পর্যায়ের উপরে, তাল দাদরা, রচিত হয়েছিল 1888 সালে এবং স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সখী বহে গেল বেলা শুভ হাসি খেলা, এটি আমার নিজের খুব প্রিয় গান। জানি না কতটুকু ভালো লাগাতে পারবো আপনাদের। শুধু হাসি খেলা
সময় তো একদম। শেষের দিকে এগিয়ে যায়। অনেক মানুষ, গুণী মানুষ রয়েছেন আমাদের সঙ্গে। মানুষ বলা ভুল, গুণী মানুষ যারা আমাদের এতটা সম্মান দেন, এতটা ভালোবাসা দেন। আচ্ছা, চন্দ্রদা আগের গানে লিখেছে, বা আরম্ভ ভারী সুন্দর, পেশাদার শিল্পী, দরদ দিয়ে গাইলে বোন, মন ভরিয়ে দিলে সোনালি, এতক্ষণে সোনালি ভালো। বিএম দুলাল লিখছে, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে। নিরোধী লিখেছে, আমি সবসময় রাজি, তোমরা যখন খুশি বসতে পারেন। আমাদের পরম পাওয়া সৌভাগ্য। মিতা এত আমাদের ভালোবাসা দেয়, এতটা আমরা ওর কাছে যখন খুশি এসে বসে পড়ি, যে মিতা আমরা দুইজনে এক জায়গায় হয়েছি, ও সঙ্গে সঙ্গে বলে তোমরা কবে লাইভ করবে বলো। তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখানে এসে এত গুণী মানুষদের পাই। আমরা আচ্ছা, অলোক দাস দাদা নতুন দেখছি এনাকেও, খুব সুন্দর লিখেছেন। দুলালদা লিখেছেন, সখী বহে গেল, অপূর্ব নিবেদন। অসিতা খুব সুন্দর। জ্যোতির্মতি লিখেছে, ভালো লাগলো, দারুণ গাইলে, অসাধারণ। দীনবন্ধু দাদা লিখেছে, দারুণ গাইলে সুরিতা দেবী, সখী বয়ে গেল বেলা। পরের গানে, প্রিয় গান, ভীষণ ভীষণ প্রিয় পরের গান। গানে যাই। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। প্রভু আখি লাগে, তোমার লাগিয়ে আখি যাবে, এটা হচ্ছে 38। সব দিকে আছে, ছটা বাজে তো। হচ্ছে 8টা 28। আচ্ছা মিতাদি, আমরা কি অনুষ্ঠান শেষ করে দেবো? একটু যদি জানিয়ে দাও তাহলে ভালো হয়। আমরা তাহলে শেষ নিবেদনে চলে যাবো। আমি গানটা হ্যাঁ, সব ভালোবেসে সত্যি ওটাতেই বড় 56 ওইদিকে আছে না? আচ্ছা, চন্দ্রদা লিখেছেন, সখী বয়ে গেল বলে, অপূর্ব নিবেদন। সুচিত্রা জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন, অপূর্ব অপূর্ব। আচ্ছা, এটিও অত্যন্ত প্রিয় গান। আশা করি সকলের খুব ভালো লাগবে। আমি কতটা গাইতে পারবো জানি না। গানটি খুব প্রিয়, নিঃসন্দেহে খুব ভালো গান। প্রেম বৈচিত্র্য পর্যায়ের গান, তাল দাদরা কীর্তনাঙ্গের গান, রচিত হয়েছিল 1897 সালে। অনাদি কুমার দস্তিদার স্বরলিপিকার। ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখে তোমার মনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে
আমাদের সময় শেষ, 8:34 হয়ে গেছে। ও বাবা, আর মিতাদি আমাদের সময় দেবে না, কাজেই আমাদের এটি ছিল আজকের শেষ নিবেদন। আচ্ছা, সময় নেই। কিছু লিখছেন, একটু পড়ে নেই। চিন্ময়দি লিখেছেন গান শুনছি কিন্তু কমেন্ট করা যাচ্ছে না সব সময়। জ্যোতির্ময়দি লিখেছেন গানটি মনোমুগ্ধকর, চমৎকার পরিবেশনা। চিন্ময়দি লিখেছেন গানটা খুব পছন্দের, খুব ভালো লাগছে শুনতে। দীনবন্ধু দাদা লিখছে বড়দির অপূর্ব নিবেদন। পঙ্কজ কুমার সেন দাদা লিখছেন আহা অপূর্ব পরিবেশনা। সুন্দর সঙ্গে মিতাদি লিখে দিয়েছে ভালোবাসা, আবারও আমন্ত্রণ রইল, ভালো থেকো, সুস্থ থেকো। অসিতা লিখেছে চমৎকার। আজকের মতো আমরা বিদায় নিলাম। শুভরাত্রি। আমি সোনালি। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন আহা কি বলবো, কোনো ভাষা নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে, গ্রুপের সকল সদস্যদের যারা আমাদের সঙ্গে 1 ঘন্টা সময় কাটান। প্রতিদিন অনেক মানুষ আছেন। মিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। শুভরাত্রি। সবাই শীতকালটা খুব সুন্দর করে কাটান। আমরা আবারও চলে আসবো একগুচ্ছ গান শোনাতে। একদম। আমি সুদীপ্তা, আমি সোনালি। আজকের মতো সপ্তাহ থেকে বিদায় নিলাম। শুভরাত্রি।